আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আগামী 15 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কথা 20 মে থেকে। ইতিমধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। বন্ধুরা, এই তারিখগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু কিছুটা সংকট বা কিছুটা প্রবলেম কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যারা গুচ্ছ থেকে বের হয়ে যেতে চেয়েছিল, তারা কিন্তু এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত দেয়নি। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কারণ রিসেন্টলি তোমরা জানো একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে ইউজিসি ইসলামিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জকে তারা বিভিন্নভাবে বুঝিয়েছেন, গুচ্ছে থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তবে বন্ধুরা, মিটিংটির পরে ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ নিয়ে আমরা তেমন কোনো তথ্য পাইনি, বা তারা এই ব্যাপারে থাকবে বা থাকবে না এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেনি। তার মানে আমরা ধরে নিতে পারছি একটি পজিটিভ ব্যাপার। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষকরা কিন্তু তাদের অবস্থানে অনড় অবস্থায় রয়েছে। তারা কিন্তু মিটিংটির পরেও তারা বলছে যে গুচ্ছ থেকে তারা বের হয়ে যাবে। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে এবং সেই আইনটি তারা মেনে চলবেন এবং সেই আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, বা সেই সিদ্ধান্তটাই সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হবে। তবে বন্ধুরা, মন্ত্রণালয় এবং ইউজিসির একটি চাপ কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটি জানার ইচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই সিন্ডিকেটের সভা কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ কবে ফাইনালি জানতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে নাকি থাকছে না। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আলাদা ভর্তি পরীক্ষা হবে এবং তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত ভর্তি পরীক্ষা হয়। তাই এই জন্য কিন্তু আলাদা একটি প্রিপারেশনের কিন্তু প্রয়োজন রয়েছে। শেষ মুহূর্তে এসে যদি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। রিসেন্টলি একটি সংবাদে এসেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা একটি মিটিং ডেকেছে এবং সেই মিটিংটি আগামী 29শে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ 29শে মার্চই জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে নাকি থাকছে না। বন্ধুরা, এই সংক্রান্ত যে নিউজটি প্রকাশিত হয়েছে, চলো সেই নিউজটি এক নজর আমরা দেখে নেই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না তা জানা যাবে 29 মার্চ। চলতি 2022-23 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আবারও সভায় বসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির শিক্ষক সমিতি। শনিবার 25 মার্চ এই তথ্যটি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির শিক্ষক সমিতির সভাপতি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। ডক্টর আইনুল ইসলাম জানিয়েছেন, আগামী 29শে মার্চ আমরা সাধারণ সভা ডেকেছি, যেখানে শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা জানিয়ে দিব। সবাই গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার কারণে অনিশ্চয়তা রয়েছে লাখ শিক্ষার্থী। তাদের দায়ভার কে নিবে, তাই দ্রুতই তারা এই সিদ্ধান্তটি নিতে চাচ্ছে। আশা করি বন্ধুরা, আগামী 29শে মার্চে আমরা এই ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো। তোমরা নিশ্চয়ই একটি ডেট জানতে পারলে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া কবে নাগাদ হবে, একটি ডেট জানাটা জরুরি। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ডেট জানতে পারলে এবং খুব দ্রুত ইনশাআল্লাহ এই তথ্যটি আসবে এবং তোমাদের কাছে আমি জানিয়ে দিতে পারবো। আর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সার্কুলার কবে প্রকাশিত হবে। বন্ধুরা, এই ধরনের অনিশ্চয়তা যতক্ষণ না পর্যন্ত সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সার্কুলার কিন্তু প্রকাশ হবে না। এই বিষয়টি সমাধানের পর গুচ্ছ কমিটির মিটিং হবে এবং আমরা আশা করছি, যেহেতু 15 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিলের 15 তারিখ থেকে, এর এক সপ্তাহ আগেই হয়তো বা এই সার্কুলার প্রকাশিত হবে এবং যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।